সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাউরুটি দিয়ে মালাই রোল যে কত মজা, তা যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। এর জন্য আমি নিয়েছি লিকুইড দুধ। লিকুইড দুধ এখানে 1/2 লিটারের চেয়ে একটু বেশিই নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আপনি কম বেশি নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে স্বাদও বেড়ে যায়, আর আলাদাভাবে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। এবার কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছে করলে দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন, পানি দিয়েও গুলিয়ে নিতে পারেন। আমি এখানে পানি দিয়েই গুলিয়ে দিচ্ছি। এবার দুধের সাথে মিলিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাদাম ব্লেন্ড করে। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি। এখান থেকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা দিলে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আপনি ইচ্ছে করলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন, তবে গ্রানটা কিন্তু অতটাও হবে না যতটা আপনি ব্লেন্ড করে দিলে হবে। এবার চুলায় বসিয়ে দিয়েছি। বেশ একটা সময় নেবে না। বলক চলে এসেছে। অল্পক্ষণের মধ্যেই কিন্তু আমার মালাইটা রেডি হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখুন মালাইটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এই রান্নাটিতে কিন্তু আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যাদের এলাচের গুঁড়ো বাসায় নেই তারা আস্ত এলাচ ব্যবহার করে পরে উঠিয়ে ফেলে দিতে পারেন। সো ভিউয়ার্স, দেখুন কতটা গাঢ় হয়েছে। এখন আমি নামিয়ে নিব। আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। এই দুধ জাল করে আমি রোলের উপরে ঢেলে দিব। তো জাল করে ঠান্ডা করে নিতে হবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানেও কিন্তু আমি অতিরিক্ত চিনি অ্যাড করব না। কনডেন্স মিল্কের যে চিনিটা আছে সেটা দিয়েই হয়ে যাবে। কনডেন্স মিল্কটা আমি ঘরেই তৈরি করেছি। সো ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি 2টা এলাচ। সো এখন আমি জাল করে নিব। আর এটা জাল করার পর ঠান্ডা হতে হতে আমি এদিকে রুটিটা তৈরি করে নিচ্ছি। সো এর জন্য আমার লাগছে পাউরুটি। আর আমি আজকে পাউরুটির সাইডগুলো কেটে ফেলে দিব না। পাউরুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। যতটুকু সম্ভব পাতলা করে নিলে রোলটি কিন্তু দেখতে সুন্দর হবে। তো পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি মালাইগুলো এইভাবে দিয়ে তারপর এক সাইড দিয়ে ধরে এইভাবে বটে নিতে হবে।
সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। এখন আমি যে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আর অবশ্যই দুধ কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি এই অবস্থায় 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর চেক করছি কী অবস্থা হয়েছে।